আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম বিরিয়ানির রেসিপি, কারণ একদম সিম্পলভাবে ঘরোয়া উপায়। দেখতেই পাচ্ছেন ঘরে যা আছে তা দিয়ে রান্না করতে পারবেন। এই তো আমি কয়েক টুকরা গরু মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এখন আমি চলে যাব এটাকে নিয়ে রান্না করতে, কারণ ঘরে যা আছে তা দিয়ে, সেই উপকরণ দিয়ে বেশি কোনো আমি কিছু ইউজ করি নাই, তা দিয়ে রান্না করব। এটি দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, যতটুকু আমার লাগে, কারণ আমার মাংসতে অলরেডি তেল তেল আছে, তাই আমি তেল পরিমাণটা মেপেই দিতেছি। যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ এটা খুব সিম্পল একটা রেসিপি, কারণ আমি কোনো বেশি উপকরণ দিতেছি না। আমি ঘরে কয়েকটা উপকরণ দিয়ে রান্না করতেছি। চাইলে এখানে অনেক কিছু দেওয়া যায়, বাদাম বাটা, টক দই, আমি এগুলো কিছু ইউজ করতেছি না। এই যে এখানে আদা, রসুন, জিরা বাটা একসাথে ছিল, আমি সবগুলো দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নেব। কারণ ছেলে খাবে এগুলো, বাদাম বাটা, টক দই, এগুলো আনতে আনতে আমার সময় অনেক পার হয়ে যাবে, অলরেডি দুপুর হয়ে গেছে। তাই ঘরোয়া পরিবেশে যা আছে তাই রান্না করতেছি। এই তো দেখতে পাচ্ছেন কষানোর জন্য পানি দিয়ে একটু আমি বিরিয়ানি মশলা ঘরে ছিল সেটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা আমার কত সুন্দর আসছে। এখানে ঠেঙ্গে এলাচ সব দেওয়া আছে, দিয়ে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, কারণ কষাতেই হয়েছে মজা, যত কষাবেন ততই মজা। ওয়াও! এই তো এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিতেছি, কারণ গরু মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, আমার মানে চিকেন দিয়ে বিরিয়ানিটা ভালো লাগে বেশি, কারণ ছেলে বলছে গরু দিয়ে খাবে, তাই গরু দিলাম, গরু দিয়েই করলাম। এই যে এখানে একটু গুঁড়া মরিচ অ্যাড করলাম, তাহলে কালারটা অনেক সুন্দর হবে, জুসি জুসি দেখতে ভালো লাগবে। তাই আপনারা চাইলে না দিলে নাও দিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে গুঁড়া মরিচটা দেওয়াতে, একদম লাল লাল হয়েছে। এখন আমি পোলাওর চালগুলো ধুয়ে রেখেছিলাম, ওই পোলাওর চালগুলো দিয়ে দেবো, কারণ পোলাওর চালের সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি আগে দিইনি, কেন আগে দিলে মানে কাঁচামরিচটা গলে যেত, অনেক ঝাল হয়ে যেত। তাই একটু দেখতে পাচ্ছেন এখন পোলাওর চালগুলো সবগুলো দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এখানে গরম কুসুম পানি অ্যাড করব। আমি বেশিরভাগ পোলাও বিরিয়ানি রান্না করি ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি দিয়ে আমি মনে করি, অনেকে অনেক বলকানো পানি দেয়, অনেকে কুসুম গরম পানি দেয়, আমি বেশিরভাগ ঠান্ডা পানিই দিই, আবার গরম পানিও দিই যখন যা পাই। এই তো আমার কুসুম গরম পানি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আবার যখন এটাকে ঢাকনা মানে খুলে ফেলবো, খুলে আবার এটাকে খুব সুন্দর করে পিরামিডের মতো করে দেবো, করে একদম চেপে চেপে করে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই তো আমার বিরিয়ানিটার রেসিপি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। এই তো ছেলেকে প্লেটে বেড়ে দিলাম, ছেলে খেয়ে বলতেছে আম্মু অসাধারণ হয়েছে। কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কত সুন্দর হয়েছে। বিরিয়ানির ঘরে যা ছিল আমি তা দিয়েই রান্না করছি, কোনো জিনিস অ্যাড করি নাই। তো জলদি আপনারা রান্না করে খেয়ে ফেলেন, অনেক মজা হবে। জলদি বাচ্চাদের আশা শখ পূরণ করা যায়, তাই ঘরোয়া পরিবেশে ঘরোয়া উপকরণ দিয়েই আজকে বিরিয়ানির রেসিপিটা। ছেলে বলতেছে আম্মু অনেক ভালো হয়েছে, মাংসগুলো অনেক মজা হয়েছে। আমি টিপে টিপে সবগুলো দেখাই দিতেছি, কত নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।